হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর এই দেখো, সকালবেলা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তেমন কোনো ভিডিও করিনি, অল্প একটু করেছি। আমি মেয়েকে দিয়ে আসি প্রতিদিনই, আর ওর বাবা নিয়ে আসে। আর কি বলতো, সকালবেলা খুব তাড়াতাড়ি হ্যালো কাজ বন্ধুরা, করে নিতে তোমরা হয়। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও মোটামুটি আছি। আর মেয়ের তো পরীক্ষা চলছে, তেমন একটা ভিডিও আমি দিতে পারছি না। আর তাই আজকে ভাবছি একটু ভিডিওটা দিই, যেহেতু ওর 2-3 দিন ছুটি আছে। আর আমি এই দিয়ে এলাম, নিয়ে এসে জামা ছেড়ে রান্নার দিকে যাব। আর অনেক সকালেই উঠতে হয়, বাসি ঘরে ওকে যাবে, তাই বাসি কাজ সব করে নিই। গোপালকেও তুলে নিই, আর ঘরটর সব মোছা হয়ে গেছে। এখন রান্নার দিকে যাব, আর সারাদিনে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। আর এই দেখো, আমি একটু রান্না করব এবার। রান্নার জন্য এগুলো না আমি আগের দিন রাতেই কেটে একটু রেখেছিলাম। আর এগুলো ভাবছি একটু ভাতে সেদ্ধ দেব। আর একটু তরকারি আছে, যেটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম। কেননা তোমরা সবাই জানো, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব সকাল মর্নিংয়েই করে দিয়েছে। 9টার মধ্যে ওদের বেরিয়ে যেতে হবে, মানে বাড়ি থেকে 9টার মধ্যেই বেরোতে হচ্ছে। কেননা হলো 9:30 বা 9:30 না হলেও 9:45-এর মধ্যে ওদের কি বলবো, খাতা দেওয়া আরম্ভ হয়ে যাচ্ছে। আর আমরা যখন মানে পরীক্ষা দিতাম তখন তো 12টা থেকে শুরু ছিল। আর এখন পুরো 9:45-এর মধ্যে মানে স্যার দিদিমণিরা ঢুকে যাচ্ছে। আর ওই সময়টা আমার রান্না করে ওঠাটা বহুত মুশকিল, কেননা বাসি কাজও থাকে না। তাই কী করি যে আগের দিন একটু রান্না করে রাখি, সেটাই ও মুড়ি দিয়ে খেয়ে যায়। আর হয়তো সকালে না ভাত খেয়ে যেতে পারছে না। আর এইদিকে দেখো, আমি তো ভাতে ওগুলো সেদ্ধ দিলাম, আর একটু তড়কা করব। এখন নয়, বিকেলেই করব, তাই একটু তড়কাগুলো ভিজিয়ে রাখছি। আর অন্যদিকে সোয়াবিনও ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, এখানে আমি সোয়াবিন করব। আজ আমাদের নিরামিষ, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। যাই হোক বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে কমেন্ট করো, আমারও খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমার ছেলে কি করছে বলো তো, এটা আমি পরে বলছি। আর যা বলছিলাম বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ যে আমাকে অনেকেই কমেন্ট করো। আর কি বলো তো, সবার ভিডিও যদি সঙ্গে সঙ্গে না দেখে উঠতে পারি না, মাঝে মাঝে আমি একটু সময় করে আবার ঠিকই দেখে নিই। আর এই যে দেখো, এই তরকারিটা রয়েছে আগের দিনের, ফ্রিজেই ছিল। এটা দিয়েই সকালবেলার ভাতটা খাওয়া হবে। আর এদিকে তরকারিটাও হয়ে এসছে। একটু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, কিছু বই টই ছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর কি হয়, ছেলেকে আলাদা একটা টেবিল দেওয়া আছে পেছনের ঘরে, আর মেয়ের জন্য আলাদা। না হলে দুজনের বই যদি এক জায়গায় থাকে না, তাহলে ওদেরই অসুবিধা হয়। তাই দুজনকে দুটো টেবিল করে দেওয়া হয়েছে। আর ছেলেকে বলছি যে তোর বইগুলো সব ওই ঘরে নিয়ে যাবি। আর আমার ছেলেরও এখন স্কুল ছুটি, যেহেতু হলো বয়েজ স্কুল, আর ওখানেই উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। আর আমার সুবিধাই হয়েছে, নাহলে খুব অসুবিধা হয়ে যেত। আর একটু ঘরের জিনিসগুলো একটুখানি মুছে নিচ্ছি। এগুলো মাঝে মাঝে মোছা হয়, তবুও তেমন একটা পরিষ্কার রাখতে পারি না, সময় থাকে না তো। তবু সময়ে করে করে একটু মুছে রাখতে হয়। আর এই দেখো, এগুলো কি হয় বলো তো, মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে না কেমন ছোপ ছোপ দাগ লাগে।
তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেগুনটা ভাবছি পোড়াবো, আর শনি মঙ্গলবারে পোড়া একটু দিলে নাকি ভালো। আর এই দেখো আমি ওই বেগুনটা কাঠের উনুনে দিয়ে এলাম, ওই কাকিমা বাইরে রান্না করছে ওখানেই দিয়ে এলাম, এসে একটু বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এরকম বেগুন না পোড়ানো পোড়ানো খুব ভালো লাগে শীতকালে, কিন্তু কি বলো তো এরকম ডাইরেক্ট গ্যাসে পোড়ানো নাকি ভালো না। যাই হোক মাঝে মাঝে আমি চেষ্টা করি, যখনই হয়তো উনুন টুনুন ধরাই বা করি তখন বেগুন পোড়াই, বা কাকিমা বাইরে করে ভাত তখন একটা বেগুন দিয়ে দিলাম। আর এগুলো ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি। আর দেখো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমি আবার জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা হয়েছে, ও তো বললো মা খুব ভালোই হয়েছে পরীক্ষা। আজকে সংস্কৃত পরীক্ষা ছিল, এখনও মেন দুটো পরীক্ষা বাকি, সেটা হলো পল সায়েন্স বাকি আর ভূগোল বাকি। যেহেতু এই দুটো পরীক্ষাও খুব একটা ইম্পর্টেন্ট, কেননা এই দুটো পরীক্ষার মধ্যেই ওর আগে কী নিয়ে পড়বে সেটাও একটা নির্ভর করে। দেখা যাক কী নিয়ে পড়ে না পড়ে, এখনও তো দুটো। আর কি বলো তো এখন আমার ভিডিও দিতে ভালোও লাগে না, কারণ খুব টেনশানে থাকি যে কেমন কোশ্চেন হবে কি হবে না। আর এদিকে দেখো এইটা হলো আমার আগের দিন বার্থডে ছিল, মেয়েও রাতে এরকম কেক নিয়ে এসছে, কেক নিজে স্কুল থেকে আসার সময় ও নিয়ে এসেছিলো। আর এই দেখো ছেলেও দেখে দেখে আমার জন্য আবার ছোট বাবার সঙ্গে গিয়ে কেক এনে নিজে চকলেট দিয়ে বানিয়েছে। আমি বললাম এখন এইসব করিস না দিদির এক্সাম, তাও শুনবে না, ও একটু করেছে। আমাকে বলছে মা কাটো। এই দেখো আমি আবার কেক কাটছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আমি একটু তড়কা রান্না করব, তড়কা রুটি করব ভাবছি। ওই দেখো আমাদের পুজো শুনে আর দেখো না আমার ছেলে এসেই ও দিদির কাছে গিয়ে পড়বে, ওকে আলাদা যদি ঘরে রাখি না ও আলাদা ঘরে থাকবে না। আর ওদিকে দেখো আমি তরকাটা বসিয়ে দিয়েছি, আর নিরামিষ তো তেমন ডিম টিম না দিলে কি হয় তরকাটা খেতে অতটা ভালো লাগে না, তবুও কিছু করার নেই। নিরামিষের দিন মনে হবে আমাদের ঘরে তো নিরামিষ, ছেলে একটু বক করতে থাকে, কিন্তু একটা দুটো দিন তো নিরামিষ খেতেই হয়। শনিবারটাও বলে নাকি ব্যবসাদারদের নিরামিষ খাওয়াটাই ভালো। আর এই যে এদিকে আমি তরকাটাও হয়ে এসছে। আর দেখো আমি আটাটা মেখে নিচ্ছি। আর রাতে রুটি আর এই তরকারি হবে। আর সবসময় রাতে ভাত খেতে চায় না, তবুও আমি মাঝে মাঝে কি বলো তো যদি না হয় তাহলে আমি ভাতটা হয়তো করে নিই, আবার বেশিরভাগটাই আবার রুটি করবার চেষ্টা করি।
আচ্ছা, এটা নিচে একটা কাপড় দিয়ে নিই, কিন্তু কাপড়টা ধুয়ে দিয়েছি বলে দেখো না নড়ছিল। তারপরে একটা কাগজ দিয়ে নিলাম, নাহলে এইভাবে না বেলতে খুব অসুবিধাই হয়। তারপরে একটা কী করলাম, একটা কাগজ দিয়ে তারপরে নিলাম। এবার দেখি তাও ঠিকঠাক আছে। আর এই দেখো আমার রান্নাও হয়ে গেছে, আর দুপুরের তরকারিও একটু কিছুটা ছিল। আর আমি এখন বরকে আগে খেতে দিয়ে দেবো, কেননা ওর না খুব ভোরে উঠতে হবে, আর উঠতেও হয়। তাই বলছে যে আমার খিদেও পেয়ে গেছে। আমি ঠিক আছে তোমাকে আগে দিই, আমরা না আস্তে আস্তে খাবো। আর এই দেখো আমাদের পুচু। আর কি বলবো, আমার ছেলে তো কুকুর কিনবে বলে পুরো খুব কান্নাকাটি করেছিল। তারপরে এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে, ছোট্ট অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম। কি বলো তো, এই বাচ্চাদের ঝামেলা, আবার একটা কুকুর নিলে তার পেছনে অনেকটা খাটনি। তা বলে কয়ে একটা খরগোশ এনেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই রাখি। তোমরা সকলে ভালো থেকো।